হ্যালো এভরিওয়ান, আমি আসিফ ইকবাল অপূর্ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি 19 ব্যাচ বুয়েট। আজকের ভিডিওতে আমরা দেখব যে কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশন কিভাবে ক্যালকুলাসে ব্যবহার করা হয়। কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশন ক্যালকুলাসে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আজকে দেখব যে কিভাবে এটা ক্যালকুলাসে ক্যালকুলেশনগুলোকে ইজিলি সলভ করতে আমাদের হেল্প করে। প্রথমেই আমরা জানবো যে কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশন এই জিনিসটা আসলে কি, এটার কি আইডিয়াটা কি। সো আমরা প্রথমেই লিখছি যে এটার কি আইডিয়া হলো, ধরো আমাদের কাছে একটা এক্সপ্রেশন দেওয়া আছে যেটা হলো রিয়েল এক্সপ্রেশন। সো আমাদের কাছে ধরো একটা রিয়েল এক্সপ্রেশন দেওয়া আছে, সেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার ইউজ করব। কমপ্লেক্স নাম্বার ইউজ করে সেটাকে কমপ্লেক্স এক্সপ্রেশনে পরিণত করব। কমপ্লেক্স এক্সপ্রেশন থেকে আমরা ক্যালকুলেশনগুলো করব, ক্যালকুলাসের যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করব, অ্যান্ড আবার সেগুলোকে আমরা রিয়েল নাম্বারে ফিরিয়ে আনবো বা রিয়েল এক্সপ্রেশনে ফিরিয়ে আনবো। সো কনসেপ্টটা বেসিক্যালি কি আইডিয়াটা হলো এরকম যে রিয়েল এক্সপ্রেশনকে আমরা প্রথমে কমপ্লেক্স করব, কমপ্লেক্স করার পর আমরা ক্যালকুলেশন করব, অ্যান্ড ফাইনালি আমরা আবার রিয়েল এক্সপ্রেশনে ব্যাক করব, বাট মানে ক্যালকুলেশনটাকে রিয়েল এক্সপ্রেশনে আবার নিয়ে যাব। সো কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশন জিনিসটা কি সেটা যদি এবার আমরা বুঝে যাই, এবারে আমরা দেখব যে কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশন জিনিসটা আসলে কেন দরকার আমাদের। সো দেখো, কমপ্লেক্স নাম্বার যে জিনিসটা আছে বা নাম্বার আছে, কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে শিখেছি। এক নাম্বার হলো আমরা কার্টেশিয়ান প্লেনে এটাকে আমরা এক্সপ্রেস করতে দেখেছি, সেটা হলো এক্স প্লাস আই ওয়াই আকারে, এটা একটা। এবং আমরা দেখেছি কি পোলার প্লেনেও এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ আর এবং থেটার মাধ্যমে, অর্থাৎ আর ইন্টু কোসাইন অফ থেটা প্লাস আই সাইন অফ থেটা। এটা মানে কি, কমপ্লেক্স নাম্বার এটা কানেক্ট করছে কার্টেশিয়ান প্লেনে এবং এই কমপ্লেক্স নাম্বারটাই কানেক্ট করছে পোলার প্লেনে। এখন দেখো, পোলার প্লেনে আমাদের আছে থেটা। থেটা কি? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল এটা কিসের সাথে রিলেটেড? এটা হলো ট্রিগোনোমেট্রির সাথে রিলেটেড, ট্রিগোনোমেট্রির সাথে রিলেটেড। সো আমরা বলতে পারি যে কমপ্লেক্স নাম্বারের সাহায্যে আমরা কার্টেশিয়ান প্লেনের অ্যানালাইসিস করতে পারবো এবং তার সাথে আমরা ট্রিগোনোমেট্রির যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলোরও অ্যানালাইসিস করতে পারবো। এজন্যই আসলে কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশনটা দরকার। আমাদের কাছে যদি কার্টেশিয়ান প্লেনের কিছু কাজ দেওয়া থাকে বা এক্সপ্রেশন দেওয়া থাকে, সেটা আমরা ট্রিগোনোমেট্রিতে কনভার্ট করতে পারবো, অর্থাৎ পোলারে কনভার্ট করতে পারবো এবং তার সাহায্যে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো। এটা জাস্ট একটা কনসেপ্ট দিলাম। আমরা সামনে এক্সাম্পলস দেখব, এক্সাম্পলস দেখার মাধ্যমে আমরা দেখব যে আসলে আমাদের কিভাবে কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশনস ক্যালকুলাসে ক্যালকুলেশন করতে হেল্প করে। এখন আমরা দেখব এই ভিডিওতে আমরা আসলে কি কি ডিসকাস করব। এই ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব যে যদি y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার হয়, তাহলে y অফ yn মানে nth ডেরিভেটিভ অফ y সেটা কি হবে, সেটা কিভাবে আমরা কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশন ইউজ করে বের করতে পারি। এবং দ্বিতীয় যে এক্সাম্পলস দেখব সেটা হলো if y equals sin to the power m, where m is a whole number, positive whole number, then we are going to find the nth derivative of y, that is yn. এটার জন্য আমাদের কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। এক নম্বরে আমরা দেখব হচ্ছে অয়লার ফর্মুলার ব্যবহার। অয়লারের যে ফর্মুলা আছে, অয়লারের ফর্মুলাটা আমি একটু লিখে দিচ্ছি এখানে, e to the power I theta equals to r times of cosine of theta plus I সাইন অফ থেটা, আর হবে না, সরি, কোসাইন অফ থেটা প্লাস আই সাইন অফ থেটা। সো এটার ইউজেস, এটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা আমরা দেখব। এক নাম্বার বেসিক আমাদের এটা জানা লাগবে। দুই, ইফ ওয়াই ইকুয়ালস 1/x দেন উই আর গোয়িং টু ফাইন্ড ওয়াই অফ এন, এই বেসিকটাও লাগবে। এবং আরেকটা যে বেসিক লাগবে সেটা হলো যদি y ইকুয়ালস টু সাইন ax প্লাস বি হয়, তাহলে y অফ n কি হবে সেটা আমাদের জানতে হবে। তো প্রথমে আমি বেসিকগুলো আলোচনা করব, তারপরে আমরা দেখব যে কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশনস আমরা কিভাবে
এই দুইটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে ইউজ করতে পারি। এবং আমাদের এখানে লক্ষ্য এটা না এই দুইটা প্রবলেম সলভ করা, আমাদের এখানে লক্ষ্য হলো কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশনকে কিভাবে ক্যালকুলাসে ইউজ করা। সো স্টে টিউন। প্রথমে আমরা জানবো অয়লারের ফর্মুলার যে ব্যবহার সেটা কমপ্লেক্স নাম্বারে কিভাবে আমাদের দরকার হয়। সেটার জন্য ধরি যে আমাদের একটা কমপ্লেক্স নাম্বার আছে এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমরা পোলারের যদি কনভার্ট করি তাহলে সেটাকে আমরা লিখতে পারবো আর ইন্টু কোসাইন অফ থেটা প্লাস আই সাইন অফ থেটা। একটু আগে আমি বললাম কি অয়লার্স ফর্মুলার কথা। অয়লার্স ফর্মুলার প্রুফ আমি এখানে দেখাবো না, দেখালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সো আমি ডিরেক্টলি লিখছি যে আর ইন্টু এই জিনিসটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই থেটা। এখন আমরা যদি একটা কমপ্লেক্স নাম্বার চিন্তা করি যেটার মডিউলাস হলো 1, অর্থাৎ আর এর ভ্যালুটা হলো 1, আর কে বলা হয় মডিউলাস এবং থেটাকে বলা হয় আর্গুমেন্ট, এটা তোমরা সবাই জানো। সো এরকম যদি হয় যে একটা কমপ্লেক্স নাম্বার যেটার মডিউলাস হলো 1, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আর এর ভ্যালু যদি 1 বসে তাহলে বলতে পারি ই টু দি পাওয়ার আই থেটা, এটা সমান একটা কমপ্লেক্স নাম্বার, সেই কমপ্লেক্স নাম্বারকে ধরলাম আমি জেড, এটা সমান বলতে পারি কোসাইন অফ থেটা প্লাস আই সাইন অফ থেটা। এখন আমরা যদি এটা রেসিপ্রোকাল নিই, মানে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে আমরা কি বলতে পারি, এটাকে যদি উল্টাই দিই তাহলে হয়ে যাবে ই টু দি পাওয়ার নেগেটিভ আই অফ থেটা, এটা হবে কি 1/z। আর এটার ক্ষেত্রে আমরা এটাকে উল্টাবো না, এই যে আই এর সাথে নেগেটিভ আই আমরা যেহেতু গুণ করেছি, সো থেটার জায়গায় আমরা নেগেটিভ থেটা বসাবো। নেগেটিভ থেটা বসালে এখানে কি আসবে কোসাইন অফ থেটা, আর এখানে সাইন অফ নেগেটিভ থেটা, এটার ভ্যালু হলো নেগেটিভ সাইন থেটা, তার মানে এখানে বসাবো নেগেটিভ আই সাইন অফ থেটা। এটা যদি এখন আমরা যোগ করে দিই তাহলে আমরা পাই কি, যদি z প্লাস 1/z কনসিডার করি তাহলে পাবো আমরা কোসাইন অফ থেটা, আর যদি z মাইনাস 1/z করি তাহলে আমরা পাবো সাইন অফ থেটা। এখান থেকে আমরা পাওয়ার রেজ করতে পারি বা অন্য কাজগুলো করতে পারি, সাইন থেটা বা কোসাইন থেটার যে কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারি। 1 নাম্বার এটা ইউজ গেল। 2 নাম্বার ইউজটা আমরা দেখবো যে এই কমপ্লেক্স নাম্বারটাই আমরা ধরেছি যে z ইকুয়ালস টু কোসাইন অফ থেটা প্লাস আই সাইন অফ থেটা। এবারে এটার পাওয়ার আমরা রেইজ করব। পাওয়ার রেইজ করব কতটা, nth পাওয়ারে রেইজ করব। ধরো এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই থেটা, এটার যদি nth পাওয়ারে রেইজ হয় তাহলে বেসিক্যালি এখানে কি থাকবে, এখানে থাকবে ই টু দি পাওয়ার আই টাইমস অফ n থেটা। তাহলে এটা হয়ে যাবে কি nth পাওয়ারে রেইজ করলে হয়ে যাবে z টু দি পাওয়ার n, এটা হয়ে যাবে z টু দি পাওয়ার n। এখানে কি থাকবে, এখানে থাকবে কোসাইন অফ n থেটা, কেননা আই এর সাথে এখানে n থেটা গুণ হয়েছে, তার মানে এখানেও থেটার জায়গায় n থেটা বসবে। তাহলে এখানে আমরা বলতে পারি কোসাইন অফ n থেটা প্লাস আই টাইমস অফ সাইন অফ n থেটা। অনুরূপভাবে যদি রেসিপ্রোকাল নেই তাহলে আমরা পাবো 1/z টু দি পাওয়ার n, এটা সমান হলো কোসাইন অফ n থেটা, জাস্ট নেগেটিভ n থেটা বসাবো, নেগেটিভ n থেটা বসালে কোসাইন অফ নেগেটিভ n থেটা, এটার ভ্যালু হলো কোসাইন অফ n থেটা মাইনাস আই সাইন অফ n থেটা। এগুলো সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে। এই গেল অয়লার্স ফর্মুলার ব্যবহার। যদি আমাদের বলে যে কোসাইন অফ 7 থেটার ভ্যালু বের করতে, তাহলে আমরা এখানে জাস্ট 7 বসাবো n এর জায়গায় এবং দুইটাকে যোগ করে দেবো, তাহলে এই সাইডে আমরা পাবো z টু দি পাওয়ার 7 প্লাস 1/z টু দি পাওয়ার 7, এইটা সমান 2 কোসাইন অফ 7 থেটা। যদি বলতো হচ্ছে সাইন 7 থেটার ভ্যালু, তাহলে n এর ভ্যালু হতো 7 এবং জাস্ট আমরা এখানে z টু দি পাওয়ার n এবং z টু দি পাওয়ার n থেকে 1/z টু দি পাওয়ার n বিয়োগ করে দিতাম, সেই ক্ষেত্রে আমরা পেতাম সাইন 7 থেটা, 2i সাইন 7 থেটা পেতাম, সেখান থেকে 7 থেটাটাকে ইজিলি বের করে নেওয়া যেত। যাই হোক, এটা গেল অয়লার্স ফর্মুলার ব্যবহার। ওকে, সো বেসিক 2 যেটা, সেই বেসিক 2টাকে আমরা বলেছিলাম যে ইফ y ইকুয়ালস টু 1/x দেন ফাইন্ড yn অর nth ডেরিভেটিভ অফ x। এটা সম্পর্কে অনেকেই জানো, যদি তোমরা আগে থেকেই জেনে থাকো আমি এখানে আরেকটু এটা ডিপে যাব। তোমরা যদি এগুলো সম্পর্কে যদি তোমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে তোমরা নেক্সট টাইম স্ট্যাম্পে চলে যেতে পারো, টাইম স্ট্যাম্পগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, সো আমরা এখানে দেখছি যে y সমান 1/x, যদি আমরা y1 বের করি অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ যদি বের করি তাহলে কি হবে, দেখো এখানে x এর
যেই ইন্ডেক্স সেটা হলো -1, -1টা সামনে চলে আসবে, অর্থাৎ -1/x²। এরপরে আমরা যদি y2 চিন্তা করি, y2 হবে কি x³ টাইমস 1 × 2। কেন হচ্ছে এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না, তোমরা সবাই জানো। y3 এটা সমান কি হবে -x⁴ 1 × 2 × 3। একটা প্যাটার্ন লক্ষ্য করো, প্যাটার্নটা কীরকম দেখো। যখন আমরা ডেরিভেটিভগুলো চিন্তা করছি তখন বেজোর ডেরিভেটিভগুলোর নেগেটিভ আসতেছে। তার মানে আমরা যদি yn বের করি, yn যদি বের করি তাহলে -1 যদি n নেই আমরা, তাহলে দেখি কি আসে। n যখন বেজোর হবে তখন দেখো -1টাও কি -1/n-টাও হবে বেজোর। যখন nটা পজিটিভ হবে তখন -1/n-টাও হবে পজিটিভ, ঠিক আছে। তাহলে আমরা এখানে -1/n কনসিডার করতে পারি। এরপরে দেখো 2 এর ক্ষেত্রে উপরে কি কি গুণ থাকতেছে 1 × 2, 3 এর ক্ষেত্রে 1 × 2 × 3, 4 যদি নিতাম অর্থাৎ y4 অর্থাৎ ফোর্থ ডেরিভেটিভ অফ y, এটা সমান আমরা কি বলতে পারতাম 1 × 2 × 3 × 4 ডিভাইডেড বাই x⁵। সো একটা প্যাটার্ন লক্ষ্য করতেছো কি 1 × 2 × 3 × 4, এটাকে আমরা বলতে পারি কি 4 ফ্যাক্টোরিয়াল। যখন 3 ছিল তখন ছিল 3 ফ্যাক্টোরিয়াল, যখন 2 ছিল তখন ছিল 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে যখন 5 থাকবে তখন 5 ফ্যাক্টোরিয়াল হবে। যখন nth ডেরিভেটিভ আমরা চিন্তা করব তখন এখানে হবে n ফ্যাক্টোরিয়াল। এরপরে দেখো নিচে কি আছে, নিচে আছে x⁵। যখন আমরা ফোর্থ ডেরিভেটিভ চিন্তা করতেছি তখন x এর পাওয়ারটা হয়ে যাচ্ছে 5, যখন 3 চিন্তা করছি তখন x এর পাওয়ার 4, যখন 2 চিন্তা করছি তখন x এর পাওয়ার 3, অর্থাৎ সবসময় 1 বেশি। তার মানে যখন আমরা yn চিন্তা করব তখন x এর পাওয়ারটা n+1 হবে। তাহলে যদি y = 1/x হয় তাহলে yn সমান হলো -1/n টাইমস অফ n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x⁴n+1। এবার যদি y সমান 1/x + b হতো, সেই ক্ষেত্রে এক্সপ্রেশনটার কোনো চেঞ্জ আসতো না। b হতে পারে একটা রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার। ওকে, সো যদি বলতো যে yn সমান কি, সব কিছুই সেম থাকতো -1/n টাইমস অফ n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে হতো x+b⁴n+1। সিম্পল। যদি থাকতো এরকম যে y সমান যদি হতো 1/x + b, এরকম যদি হতো সেই ক্ষেত্রে আমরা বলতাম যে yn এখানে প্রত্যেকবার a⁴n দ্বারা মানে a দ্বারা গুণ হতো প্রত্যেকবার ডিফারেন্সিয়েশন করার পর। তাহলে n সংখ্যকবার ডিফারেন্সিয়েশন করার পর আমরা a⁴n দ্বারা গুণ করব। সো উপরে থাকতো -1/n ইন্টু a⁴n, সেটাকে আমরা বলতে পারি -a⁴n টাইমস অফ n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x+b⁴n+1। এগুলো সম্পর্কে তোমাদের অনেকেরই ধারণা আছে, সো আমি এটা নিয়ে আর বেশি ডিসকাশনে যাচ্ছি না। এটা গেল আমাদের দ্বিতীয় বেসিক। এবারে আমাদের তৃতীয় একটা বেসিক সম্পর্কে জানতে হবে, sin ax + b এর nth ডেরিভেটিভ কি। সো আমরা আমাদের থার্ড বেসিকটা নিয়ে আলোচনা করছি। থার্ড বেসিকটা হলো ইফ y = ax + b ফাইন্ড yn। সো আমরা দেখি যে y1 যদি বের করি সেটাকে আমরা বলতে পারি a টাইমস অফ সাইন, সাইনটা হয়ে যাবে কোসাইন অফ ax + b। এখন দেখো আমরা জানি সাইন π/2 প্লাস থেটা, এটা সমান কি, এটা সমান আমরা বলতে পারি কোসাইন অফ থেটা। তাহলে এটাকে যদি থেটা ধরি তার সাথে যদি π/2 গুণ করি তাহলে আমরা এখানে সাইনটাকে আমরা কোসাইন করতে পারি। এটা সমান আমরা লিখতে পারি আর কি a sin ax + b প্লাস π/2। এক্সপ্রেশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এরপরে y2 যদি বের করি, y2 কি y1 এর ডেরিভেটিভ, y1 এর ডেরিভেটিভ কি হবে a² কোসাইন অফ ax + b প্লাস π/2। সেম কনসেপ্ট আমরা ইউজ করব, আবার π/2 গুণ হবে। তাহলে আমরা এটা বলতে পারি কি a² সাইন অফ ax + b টাইম প্লাস একবার π/2 আগেই যোগ করা ছিল, আবার π/2 আমরা যোগ করছি। সো একটা প্যাটার্ন আমরা এখন পেয়ে যাচ্ছি। কিন্তু দেখো যখন আমরা প্রথম ডেরিভেটিভ করছি তখন y এর পাওয়ার ছিল 1, যখন দ্বিতীয়বার ডেরিভেটিভ করলাম তখন y এর পাওয়ার হলো a এর পাওয়ার হলো 2। তাহলে আমরা যদি বলি যে যখন আমরা nth ডেরিভেটিভ বের করব yn, তখন a এর পাওয়ারটা হবে n অর্থাৎ a⁴n সাইন
এক্স প্লাস বি তো থাকছেই, দেখো প্রত্যেকবার পাই বাই টু করে যুক্ত হচ্ছে। যখন আমরা একবার ডেরিভেটিভ করেছি তখন একবার পাই বাই টু যুক্ত হয়েছে, যখন আমরা দুইবার করেছি তখন দুইবার যুক্ত হয়েছে, যখন এন সংখ্যক বার করবো তখন এন সংখ্যক বার পাই বাই টু যুক্ত হবে। তাহলে আমরা বলতে পারি প্লাস এন টাইমস অফ পাই ওভার টু। এই গেল সাইন এক্স প্লাস বি এর nth ডেরিভেটিভ। এটাও আমাদের লাগবে নেক্সট আলোচনায়। সো আমরা আমাদের যেই আজকের যে আউটলাইনটা আছে, অর্থাৎ y ইকুয়ালস টু 1/x² প্লাস a² হলে yn অর্থাৎ nth ডেরিভেটিভ অফ y কি, সেটা কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশন ইউজ করে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখব। সো আমরা আমাদের সব বেসিকগুলো কভার করে ফেলেছি। এখন আমরা দেখব যে কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশন কিভাবে আমরা ইউজ করতে পারি। দেখো এখানে আমাদের আছে y ইকুয়ালস 1/x² প্লাস a², এখানে আছে প্লাস। যদি এখানে মাইনাস থাকতো সেই ক্ষেত্রে আমরা সিম্পলি x² মাইনাস a² যদি থাকতো সেই ক্ষেত্রে এটাকে আমরা x মাইনাস a ইন্টু এক্স প্লাস এ এভাবে করে এরপরে পার্শিয়াল ফ্র্যাকশন করে আমরা এই 1/x এর আকারে পরিণত করতে পারতাম। বাট এখানে যেহেতু প্লাস আছে সেজন্য আমরা এটাকে করতে পারছি না। বাট এখানেই আসে কমপ্লেক্স নাম্বারের ব্যবহার। আমরা যদি এখানে এভাবে লিখি y ইকুয়ালস টু 1/x² মাইনাস ia হোল স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে না। বাট যেটা লাভ হচ্ছে সেটা হলো আমরা এটাকে এই আকারে প্রকাশ করতে পারছি। এখন দেখো এটাকে যদি আমি এখন এই আকারে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি y ইকুয়ালস টু 1/x মাইনাস ia টাইমস অফ এক্স প্লাস ia। এখন যদি এটা আমরা পার্শিয়াল ফ্র্যাকশন কনসিডার করি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, y ইকুয়ালস টু 1/2ia ইন্টু 1/x মাইনাস ia মাইনাস 1/x প্লাস ia। এটা পার্শিয়াল ফ্র্যাকশনের বেসিক কনসেপ্ট, তোমরা অনেকেই জানো, না জানলে একটু পার্শিয়াল ফ্র্যাকশন কষ্ট করে নিজে করে নিও। ওকে, সো আমরা এখন এটার nth ডেরিভেটিভ বের করতে চাই। দেখো এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এখানে এটা কনস্ট্যান্ট, জাস্ট আমরা সবগুলোকে 1/x আকারে পেয়েছি। দেখো আমরা 1/x এর জন্য nth ডেরিভেটিভটা বের করতে এখন পারি, ঠিক আছে। সো আমাদের এটা কিসের সাথে মিল দেখা যাচ্ছে, দেখো আমরা এইটার সাথে মিল পাচ্ছি। এখানে প্লাস বি আছে, প্লাস বিটা এই ক্ষেত্রে হলো নেগেটিভ ia আর এটার ক্ষেত্রে হলো ia। তাহলে আমরা yn সিম্পলি বের করতে পারি। yn সমান হলো 1/2ia টাইমস অফ এটার nth ডেরিভেটিভ যেহেতু আমরা বের করছি তাহলে আমরা এখানে লিখব নেগেটিভ 1n টাইমস অফ n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আমরা বলতে পারি x মাইনাস ia হোল টু দি পাওয়ার n প্লাস 1। মাইনাস থাকলো, আবার এটার ক্ষেত্রে আমরা কি লিখব, নেগেটিভ 1 টু দি পাওয়ার n টাইমস অফ n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x প্লাস ia হোল টু দি পাওয়ার n প্লাস 1। এই গেল আমাদের nth ডেরিভেটিভ। সো কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশনস এই কনসেপ্টটা বেসিক্যালি কি, রিয়েল এক্সপ্রেশন থাকবে সেটাকে আমরা কমপ্লেক্সে পরিণত করব, কমপ্লেক্সে পরিণত করে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর আমরা আবার সেটাকে রিয়েলে পরিণত করব। দেখো আমরা এখন পর্যন্ত আমাদের দেওয়া ছিল একটা রিয়েল এক্সপ্রেশন, রিয়েল এক্সপ্রেশনটাকে আমরা কমপ্লেক্সে পরিণত করেছি, কমপ্লেক্স থেকে আমরা ক্যালকুলেশন করে yn বের করেছি। বাট এখানে আমাদের দেখো কমপ্লেক্স অনেক কিছু, মানে কমপ্লেক্স পার্ট অর্থাৎ ইমাজিনারি পার্ট সেটা এখন পর্যন্ত এক্সিস্ট করতেছে। দেখো এখানে আমরা অনেকগুলো আই দেখতে পাচ্ছি। সো আমাদের এই আইগুলোকে এলিমিনেট করতে হবে, এলিমিনেট করে সেটাকে আমরা আবার রিয়েলে পরিণত করব। সো এটার জন্য আমরা বেসিক্যালি যে কাজটা করব সেটা হলো প্রথমে আমরা নেগেটিভ 1 টু দি পাওয়ার n টাইমস 1 ফ্যাক্টোরিয়াল এটাকে কমন আউট করে নেব। কমন আউট করে নিলে পাই yn ইকুয়ালস টু, আচ্ছা কমন আউট করলে আমরা এটা পাচ্ছি। এবারে আমরা যেটা করব এটাকে আমরা লিখতে পারি কি, দেখো নেগেটিভ 1 টু দি পাওয়ার n টাইমস অফ n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2ia, এটাকে লিখতে পারি x মাইনাস ia টু দি পাওয়ার নেগেটিভ n প্লাস 1 মাইনাস x প্লাস ia হোল টু দি পাওয়ার নেগেটিভ n প্লাস 1। এবারে আমরা এটাকে রিয়েল এক্সপ্রেশনে পরিণত করব। দেখো x মাইনাস ia, এখানে আছে x প্লাস ia, এই জিনিসটাকে আমরা
অয়লার্স ফর্মুলার সাথে রিলেট করতে পারি। এটাকে আমরা এক্সটাকে যদি আমরা কোসাইন ধরি আর এটাকে যদি আমরা সাইন ধরি, তাহলে এ কোসাইন থেটা প্লাস আই সাইন অফ থেটা পাচ্ছি, যেটা থেকে আমরা ইজিলি কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল নাম্বারে বা কমপ্লেক্স এক্সপ্রেশন থেকে রিয়েল এক্সপ্রেশনে ব্যাক করতে পারি। কিভাবে একটু দেখি। যে ধরো এক্স সমান যদি আমরা ধরি আর কোসাইন অফ থেটা, আর এর ভ্যালুটা যে কোনো কিছুই হতে পারে, থেটার ভ্যালুটা যে কোনো কিছুই হতে পারে, বাট এক্স এর জন্য এটা সত্য, যেমন এ এর জন্য এটা সত্য যে আর সাইন অফ থেটা। অর্থাৎ এক্স এবং এ আমরা ধরলাম একটা সমকোণী ত্রিভুজের অংশ, যেটার ভূমি বা উচ্চতা যেটাই হোক বলি, এটা হলো একটা হলো এক্স, একটা হলো এ, এবং থেটা কোনটা, থেটা হলো এই কোণটা, ঠিক আছে, আর আর হলো এটা। এরকম একটা সমকোণী ত্রিভুজ আমরা চিন্তা করছি এবং এটা পসিবল। ওকে, সো এই জিনিসগুলোকে আমরা এখানে সাবস্টিটিউট করব। তো পার্ট পার্ট করে সাবস্টিটিউট করে ধরি যে এই পুরো ফাংশনটা হলো এফ, ঠিক আছে। সো আমি প্রথমে এইটুকু চিন্তা করি, এক্স মাইনাস আই এ টু দি পাওয়ার নেগেটিভ এন প্লাস ওয়ান। এটা সমান আমরা বলতে পারি কি, দেখো এখানে থাকবে কি আর কোসাইন অফ থেটা মাইনাস আই সাইন অফ থেটা টু দি পাওয়ার নেগেটিভ এন প্লাস ওয়ান। এখন দেখো এখান থেকে আমরা আর টু দি পাওয়ার নেগেটিভ এন প্লাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ওয়ান আপন আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এবং ভেতরে যেটা থাকে সেটা হলো কোসাইন অফ থেটা মাইনাস আই সাইন অফ থেটা, এখানে আর হবে আই সাইন অফ থেটা। সো এই জিনিসটা কি, এই জিনিসটা হলো ই টু দি পাওয়ার আই থেটা, ই টু দি পাওয়ার নেগেটিভ আই থেটা। আমরা প্রথমেই দেখিয়েছি যে কোসাইন অফ থেটা মাইনাস আই সাইন থেটা এটা সমান হলো ই টু দি পাওয়ার নেগেটিভ আই থেটা। সো এই জিনিসটাই আমরা এখানে লিখলাম। এটার উপর কি পাওয়ার আছে, এটার উপর পাওয়ার আছে নেগেটিভ এন প্লাস ওয়ান। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বলতে পারবো আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান টাইমস অফ ই টু দি পাওয়ার আই টাইমস অফ এন প্লাস ওয়ান টাইমস অফ থেটা। এখন এইটাকে আবার আমরা ভেঙে লিখব। এটাকে যদি ভেঙে লিখি তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি ওয়ান আপন আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান টাইমস অফ ই টু দি পাওয়ার, আচ্ছা এইটাকে আমরা লিখব কোসাইন অফ এন প্লাস ওয়ান টাইমস অফ থেটা প্লাস আই সাইন এন প্লাস ওয়ান টাইমস অফ থেটা। সিমিলারলি তোমরা এটা নিজে নিজে করবে, এক্স প্লাস আই এ টু দি পাওয়ার নেগেটিভ এন প্লাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারি ওয়ান আপন আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান টাইমস অফ কোসাইন অফ এন প্লাস ওয়ান টাইমস অফ থেটা মাইনাস আই সাইন এন প্লাস ওয়ান টাইমস অফ থেটা। দেখো এই দুইটাকে, এইটা থেকে এইটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কি এফ পাবো না, এটাকে আমরা এই এক্সপ্রেশনটাকে আমরা এফ ধরেছি, তাহলে আমরা লিখতে পারি যে এফ সমান কি, এফ সমান হলো এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা যদি বিয়োগ করে দেখো এই পার্টটুকু কনস্ট্যান্ট, এটা কমন আউট হয়ে গেল, এইটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে আর এটা তোমার দুইবার কনসিডার হবে। তার মানে এখানে বলতে পারি টু আই সাইন এন প্লাস ওয়ান টাইমস অফ থেটা, আর তার সাথে এটা থাকবে, তাহলে এখানে লিখছি টু আই সাইন এন প্লাস ওয়ান টাইমস অফ থেটা ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এই এফটাকে যদি এখানে সাবস্টিটিউট করি তাহলে আমরা কি পাবো, দেখো এখানে সাবস্টিটিউট করলে এই যে দেখো এখানে টু আই আছে, এখানে টু আই আছে, এটা কাটাকাটি যাবে, তাহলে আলটিমেটলি যেটা থাকলো সেটা হলো ওয়াই এন ইকুয়ালস টু দেখি এখান থেকে কি কি থাকে, নেগেটিভ ওয়ান টু দি পাওয়ার এন টাইমস অফ এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু আই কাটাকাটি যাচ্ছে, থাকলো নিচে এ, এখানে থাকতেছে আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর তার সাথে মাল্টিপ্লাই থাকতেছে সাইন এন প্লাস ওয়ান টাইমস অফ থেটা। এখন এই আর এবং থেটাটাকে আমরা সাবস্টিটিউট করব। দেখো এই যে এই ট্রায়াঙ্গেল থেকে বেসিক্যালি আমরা এটা লিখছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর সমান হলো কি আন্ডার স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর থেটা সমান হলো ট্যানজেন্ট ইনভার্স অফ এ আপন এক্স। তাহলে এই জিনিসটাকে আমরা এইখানে সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট করলে আমরা ওয়াই অফ এন পেয়ে যাব। তাহলে ওয়াই এন সমান আমরা বলতে পারি নেগেটিভ ওয়ান টু দি পাওয়ার এন টাইমস অফ এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ টাইমস অফ আর, এই জায়গায় লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর তার সাথে গুণ থাকতেছে সাইন এন প্লাস ওয়ান, থেটার জায়গায় থাকতেছে ট্যানজেন্ট ইনভার্স অফ এ আপন এক্স। এটাই হলো ওয়ান আপন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের nth ডেরিভেটিভ, অর্থাৎ এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে,
এখন অনেক বই আবার কি করেছে, এই জায়গায় দেখো r⁴n+1 আছে, এই এক্সপ্রেশনটা ইউজ করেছে। দেখো a = r sin থিটা। এখান থেকে আমরা বলতে পারি যে দেখো আমাদের লাগবে কি r⁴n, এখান থেকে r সমান লিখেছে a/sin থিটা, এবারে r⁴n+1 নিয়েছে, নিয়ে এখানে বসিয়েছে। সো তোমাদের যেটা করার ইচ্ছা করো, বাট আমি প্রিফার করি এটা। বাট আমাদের কনসেপ্ট যেটা, সেটা হলো কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশন। সেই কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশনের কনসেপ্টটা তোমাদের বুঝতে হবে, যে কিভাবে আমরা রিয়েল থেকে কমপ্লেক্সে পরিণত করলাম এই জায়গায়, এরপরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম কমপ্লেক্সে ক্যালকুলাসের, এবং এরপরে আমরা আবার কমপ্লেক্স থেকে রিয়েলে ব্যাক করছি। সো এটাই হলো কমপ্লেক্সিফাইং ইন্টিগ্রালস। এবারে আমরা দেখব আরেকটা এক্সাম্পলস। সো আমাদের আলোচনার লাস্ট এক্সাম্পলস আমরা আজকে দেখব কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশনের। সো এখানে দিয়েছে y = sin⁵ থিটা, ফাইন yn। yn means dny/d⁵n, এটা ঠিক আছে। x থাকলে এখানে আমরা x ইউজ করতাম আর কি, ঠিক আছে। এখন আমরা এটাকে ইউজ করার জন্য আমরা প্রথমে অয়লার্স ফর্মুলা ইউজ করব। দেখো অয়লার্স ফর্মুলা ট্রিগোনোমেট্রিকে রিলেট করে। সো আমি দুইটা এক্সাম্পলস দেখেছি, একটা কার্টেশিয়ান থেকে আমরা কিভাবে কমপ্লেক্সিফাই করতে পারি একটা এক্সপ্রেশনকে, এখানে আমরা দেখতেছি কি পোলার থেকে কিভাবে আমরা সেটাকে কমপ্লেক্সিফাই করতে পারি। সো আমরা প্রথমে একটা কমপ্লেক্স নাম্বার ধরে নিলাম z, এটা সমান হলো কোসাইন অফ থিটা প্লাস i সাইন অফ থিটা। ওকে, দেন আমরা 1/z যদি কনসিডার করি, আমি আগেই ডিসকাশন করেছি, সেটা হলো কোসাইন অফ থিটা মাইনাস i সাইন অফ থিটা। এবার দেখো যে এটা যদি z⁴n আমরা নিতাম, সেই ক্ষেত্রে হতো এটা কোসাইন অফ n থিটা প্লাস i সাইন n থিটা, আর 1/z⁴n সমান হতো কোসাইন অফ n থিটা মাইনাস i সাইন n থিটা। এই কনসেপ্টটা আমরা ইউজ করব। আপাতত আমরা এখান থেকে প্রসিড করছি। সো এটা z থেকে যদি 1/z আমরা বিয়োগ করি, z - 1/z যদি আমরা লিখি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, 2i সাইন অফ থিটা। দেখো আমাদের দরকার সাইন অফ থিটা। আচ্ছা, আমি কেন এখানে আসলাম, আমরা sin⁵ থিটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে nth ডেরিভেটিভটা বের করতে গেলে প্রবলেম হবে। বাট আমরা যদি এইটাকে এরকম মানে সাইন ax আকারে প্রকাশ করে নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। সেজন্যই বেসিক্যালি আমরা এই কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশন ইউজ করছি। সো এখান থেকে দেখো আমরা 2i সাইন থিটা পেয়েছি, আমাদের দরকার কি সাইন অফ থিটা। এটা সমান আমরা কি বলতে পারি, এটা সমান বলতে পারি 1/2i টাইমস অফ z মাইনাস 1/z। আমাদের দরকার কি sin⁵ থিটা, তার মানে এটাকে আমরা 5th পাওয়ারে রেইজ করছি, এটাকে পুরোটাকে আমরা 5th পাওয়ারে রেইজ করছি। এখান থেকে আমরা পাচ্ছি sin⁵ থিটা, এটা সমান হচ্ছে y। এটা সমান আমরা এখানে বলতে পারি দেখো 1/2⁵, আর i⁵ এর ভ্যালু হলো i, আর এখানে থাকছে z মাইনাস 1/z হোল টু দি পাওয়ার 5। এখান থেকে আমরা বলতে পারি কি y সমান হলো 1/2⁵ i টাইমস অফ, এখানে থাকছে কি z⁵ প্লাস 5 ইন্টু z⁴ টাইমস অফ 1/z। দেখো আচ্ছা এখানে মাইনাস হবে, প্রতিবার পাওয়ারটা 2 করে কমছে। এখানে পাওয়ার কত, এখানে পাওয়ার হচ্ছে 3। এরপরেরটা যদি আমরা দেখি, এখানে হলো 10 হবে, 5c2 এর ভ্যালু 10 টাইমস অফ z³ টাইমস অফ 1/z²। দেখো এখানে পাওয়ার হলো 1, প্রথমে ছিল 5, তারপরে হলো 3, তারপরে হলো 1, প্রত্যেকবার পাওয়ার 1 করে কমছে। সো আমি এই জিনিসটাকে আর লিখছি না, ডিরেক্টলি এখানে লিখছি। এখানে যেহেতু 1 এসেছে, তার মানে এখানে হবে -1 টাইমস অফ 1/x, সরি এখানে 10 হবে, এখানে হবে 5 টাইমস অফ x³ মাইনাস 1/x⁵। এই গেল আমাদের এক্সপ্রেশনস। এরপরে আমরা দেখব y সমান আমরা লিখতে পারি, দেখো 1/2⁵i। এইবারে z⁵ আর 1/z⁵ কে আমরা একসাথে করব। কেন একসাথে করব, যদি এখান থেকে আমরা দেখি যে z⁴n মাইনাস 1/z⁴n এটা সমান কি, এটা সমান হলো 2i টাইমস অফ সাইন n থিটা।
সো আমরা যদি একটা পাওয়ার এবং সেটার রেসিপ্রোকাল যদি আমরা যোগ করতে পারি তাহলে আমরা ax আকারে পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। সো আমরা এই জিনিসটা এখন করব, z⁵ এর সাথে 1/z⁵ আমরা এক করব, তাহলে z⁵ মাইনাস 1/z⁵। এরপরে দেখো নেগেটিভ 5কে আমরা যদি কমন আউট করি তাহলে কি থাকে, এখানে থাকবে হচ্ছে z³ মাইনাস এখানে আছে 1/z³। দেখো মাইনাস আসতেছে কিন্তু প্রতিবারই। এরপরে এখানে যদি আমরা 10কে কমন আউট করি তাহলে আমরা বলতে পারি এখানে থাকবে কি z মাইনাস 1/z। এবারে এখান থেকে আমরা লিখতে পারি কি, দেখো y সমান হলো 1/2⁵i টাইমস অফ এটা সমান কি 2i সাইন 5θ। এখান থেকে পেয়েছি জাস্ট, ঠিক আছে। এরপরে আমরা এইটাকে লিখতে পারি 5 টাইমস অফ 2i সাইন 3θ প্লাস 10 ইন্টু 2i সাইন θ। এবারে দেখো 2i কে আমরা কমন আউট করে নিতে পারি, কমন আউট করলে যেটা থাকে y ইকুয়ালস টু 2i যদি বাদ যায় তাহলে এখানে থাকবে 1/2⁴, এই জায়গায় থাকবে সাইন সাইন 5θ মাইনাস 5 সাইন 3θ প্লাস 10 সাইন θ। এরপর এটা খুবই ইজি। এরপরে আমরা যদি yn বের করি, yn বের করলে এটা হবে 1/2⁴। এটার nth ডেরিভেটিভটা হলো, এটা আছে কি ax আকারে। এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়েছি, এখানে ax প্লাস b ছিল, ax প্লাস b না থাকে যদি এখানে b এর ভ্যালুটা 0 হইতো তাহলে আমরা কি বলতাম a⁴n টাইমস অফ ax প্লাস n π/2। এই জিনিসটাকে আমরা এখানে ইউজ করব। সো এটা খুবই সহজ, 5n yn এর ভ্যালুটা yn সমান হবে 5n সাইন 5n প্লাস 5θ প্লাস n টাইমস অফ π/2। এখানে থাকবে মাইনাস 5 ইন্টু 3n সাইন 3θ প্লাস n π/2 প্লাস 10 টাইমস অফ সাইন θ প্লাস n π/2। এটাই হলো আমাদের nth ডেরিভেটিভ অফ সাইন 5θ। যদি এখানে সাইন 5 না থাকতো, সাইন 6 থাকতো, সেই ক্ষেত্রে এইভাবেই আসলে এলিমিনেট হয়ে যেত সব কিছু। আমরা ইজিলি এগুলোকে এই যে সাইন ax আকারে প্রকাশ করে নিতে পারতাম, ঠিক আছে। সো দেখো এখানে আমরা বেসিক্যালি আমাদের কাজটা কিছু না, আমাদের কাজটা ছিল সব কিছুকে, অর্থাৎ সাইন 5, এখানে সাইন 5 না ধরে আমরা যদি সাইন m ধরতাম, আমাদের লক্ষ্যটা ছিল বেসিক্যালি সাইন m কে এরকম সাইন ax আকারের অনেকগুলো রাশির যোগফল আকারে প্রকাশ করা। এটা আমরা করতে কি ইউজ করেছি, কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশনস। আমি কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশন বলেছি যে প্রথমে আমরা রিয়েল থেকে কমপ্লেক্স করব। সো প্রথমে আমরা রিয়েল থেকে কমপ্লেক্স করেছি সাইন 5 কে, আমরা এখানে কমপ্লেক্স করেছি, কমপ্লেক্স থেকে আমরা ক্যালকুলেশন করেছি। দেখো এখানে আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর আমরা সেটাকে আবার রিয়েলে ফিরিয়ে নিয়ে এসেছি, এখানে অটোমেটিক্যালি রিয়েলে চলে এসেছে। এরপরে আমরা রিয়েল থেকে জাস্ট আমাদের সিম্পল একটা ক্যালকুলেশন করে আমরা yn বের করেছি। সো এটাই ছিল কমপ্লেক্সিফাইং এক্সপ্রেশনসের বেসিক কনসেপ্ট। তোমাদের বইয়ে অনেকগুলো প্রবলেমস আছে এবং এই যে কনসেপ্টগুলো তোমাদেরকে আমি বললাম সেগুলো ইন্টিগ্রেশনেও অনেক বেশি হেল্পফুল হবে। আশা করি আমি ইন্টিগ্রেশনে যদি পারি তাহলে ভিডিও আপলোড দেব, আর যদি না পারি অন্য কেউ অবশ্যই দিবে। আমাদের চ্যানেলে সাথে কানেক্টেড থেকো, সবার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।